যেমন কথা তেমন কাজ, চলে এসেছি আগের দিনের কথা মতো ছোলে রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার ট্রাই করবেন, রুটি, পরোটা, ভাটুরা, কুলচা, নানপুরি যার সঙ্গে ইচ্ছা বানিয়ে খান। চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে একটা কড়াইকে গরম করে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নও দিয়ে দেবো, অল্প পরিমাণ জিরে এবং একটা তেজপাতা, তারপরে একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো থেতো করা গোটা গরম মশলা। এখানে 2টো এলাচ, 4টে লবঙ্গ এবং একটু দারচিনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা আগে থেকে বেটে রাখা মশলা, যার মধ্যে আছে একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা এবং 10 থেকে 12 কোয়া রসুন। বাটা মশলাটা অ্যাড করে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একে একে অ্যাড করব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং রঙের জন্যে খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চানা মশলা গুঁড়ো। যে কোনো মুদির দোকানে ইজিলি এই মশলাটা পেয়ে যাবেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি চানাগুলোকে। এখানে আমি 3 কাপ চানাকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে তার মধ্যে কিছুটা চায়ের লিকার অ্যাড করে 6-7টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং তার সঙ্গে একটা আলুকেও সিদ্ধ করেছি, সেটা পরে ব্যবহার করব। এবারে মশলার সঙ্গে চানাটাকে ভালো করে মিশিয়ে 2-4 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে চানা সিদ্ধ করা জলটাই ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে, এতে গ্রেভিটা একটু ঘন হবে। জল অ্যাড করার পরে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটে ঘন হয়ে এলে এরপরে এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি চানা। তাহলে বাড়িতে বানাবেন আর খেয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা, বলতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, টাটা।